সাথে দেখা করতাম। কারণটা কি? ফোন দেওয়া লাগে, আমি তো নিয়ে যাবো। ও কি বলে শুনি, আর আমিও আজকে আমার মনের কথাটাও বলে আসি। মো বুঝি অনেক খুশিই হবে। দেখছো এই মিমটাকে কতক্ষণ আগে আমি কল করছি, এখনো পর্যন্ত ওর আসার নামগন্ধ নাই। আজকে আসুক না, মজা বোঝাবো। আর কতক্ষণ বসে থাকবো? দেখি আর 2-5 মিনিট বলবো, যদি না আসে তারপরে চলে যাবো। ওর জন্য একটা সারপ্রাইজ রাখছিলাম। আমার মনের কথাটা ওকে আমি বলতে চাইছিলাম, কিন্তু সেটা মনে হয় আর বলা হবে না। আর ও যে কখন আসবে। কত করে ফোন দিলি? শোন না, তোকে ফোন দিয়েছি একটা সারপ্রাইজ দিব তোকে। কি বলিস? আমিও তো তোকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অস্থির হয়ে গেছি। কি বলিস তুই? আমাকে তুই সারপ্রাইজ দিবি? এই বল না, বল বল বল। না, আগে তুই বল। না না, আগে তোরটা শুনবো। না দেখ, তুই আগে ফোন দিয়েছিস, তুই বল। আচ্ছা ঠিক আছে। আসলে কি, আমি না একজনকে খুব ভালোবাসি। কি বলিস? কাকে ভালোবাসিস তুই? ওটাই তো সারপ্রাইজ, ওটা বলা যাবে না। বল না, বল না, নামটা কি তার? আহা, নামটা তো বলবোই, আগে তোর সারপ্রাইজের কথাটা তো শুনি তারপর। না, নামটা তো আমি বলবোই, তুই আগে বল না, তোরটার নাম কি? দেখ, নামটা তো সাবজেক্ট না, যেহেতু তোকে এত কিছু বলছি ওটাও বলে দিব, সমস্যা নেই। আগে তোরটাও বল। দেখ, আমারটা বলতে তোর নাম শোনার পরে আমি বলবো, তুই আগে বল। একটা কথা বলছি, আচ্ছা, সেই হ্যাঁ, দেখতে খুব সুন্দর। তুই চিনিস তাকে? আমি চিনি, আমার চেনা জানা মানুষ। তুই অনেক ভালো করেই চিনিস। কি বলিস? আমি খুব ভালো করে চিনি আমার চেনা জানা মানুষ। আসলে সত্যি কথা বলতে কি জানিস, আমি যে খুব ভালোবাসি ওর নামটাই জানি না। কি বলিস? তুই কি তাকে বলিস নি তুই ভালোবাসিস? আরে না। এটা কোনো কথা? আচ্ছা চল, বাদ দেখো, সামনে থেকে একটু ঘুরে আসি। চল। আচ্ছা। হ্যালো, কেমন আছো? বুঝিনি, আমি আর ফোন টোন দেওয়ার সময় পাবো না। ও করলাম বলতে হেঁটে আসলাম গো, একটু বসলাম, কোমরটা ব্যথা করছিল। এই শোনো, তোমার কথা শুনে তো আমার মাথার চুল 10 হাত লম্বা হয়ে গেল। নাপিত লাগবে। কথাটা কেন বলছি বোঝো নাই? নাপতামি করো কেন? কই আছি না আছি খামাকা হুদা কামে ফোন দাও। ওই দেখো আবার চুমা দেওয়া শুরু হয়েছে। মেয়ে মানুষের ব্যালেন্স। শোনো, বাসর করে তুমি আমার সালাম করো, আমি তোমার করবো না। টাকাটা দিতে পারবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে এখন তুমি। রাখো না একটু ফোনটা এখন, জরুরি কাজ আছে। হ্যালো আম্মু। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আপনাকে না আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলতে পারো। না না, তারপরও না কেমন যেন আমার লাগতেছে, মানে কথাটা কিভাবে বলবো, আর আপনি কোন মাইন্ডে নেবেন সেটাই বুঝতে পারছি না। তোমাকে দেখে তো কোনো বেকুব ঘরের মেয়ে মনে হচ্ছে না, তোমার মুখ তো খুব চঞ্চল। তো আমতা আমতা করছে কেন? হ্যাঁ, মানে মানে বলে দেই, রাত্রিবেলা যখন কোকিল ডাকে কারণ থাকে। কি বলতে চাচ্ছ একটু তো বুঝি, কিন্তু বলতে পারো তবু। হতে পারে আমার ভাবনাটা অন্য চিন্তা ভাবনা। আসলে আমি না, আমি আপনাকে অনেকদিন ধরে দেখি। কি রে মুখ, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আর আমি তো এখানেই থাকবো। আর তুই এখানে কি করতে আসছিস? আমি এখানে কেন আসছি মানে? তোকে সেদিন বলছিলাম না যে আমি একজনকে পছন্দ করি? হ্যাঁ। এইটাই তো সে। কি বলিস তুই এসব? হ্যাঁ, এটা এটা তোর পছন্দের মানুষ মানে? এই মিম, এই তোর মাথা ঠিক আছে? দেখ, ওকে আমি ভালোবাসি, ও আমার ভালোবাসার মানুষ। কি বলছিস তুই? ওকে আমি ভালোবাসি? দেখ মিম, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওকে আমি ভালোবাসি। ওকে আমি ভালোবাসি মৌ? এই মিম, কিন্তু বেশি করতেছিস। আমার পথ থেকে তুই সরে যা। ও শুধু আমার, আর আমি ওকেই ভালোবাসি। ও শুধু আমার মৌ, তুই কিন্তু বেশি করতেছিস আমার সাথে। বলছি
তুমি আমার কাছে আসো। তোর তোমার কাছে কেন ভালোবাসা যাচ্ছ? না? ও তোর ভালোবাসা। ও আমার ভালোবাসা। তোর ভালোবাসা হয় কি করে? তোর ভালোবাসা কি করে হয়? আমি ওকে ছোটকাল থেকে ভালোবাসি। তুই ওকে ছোটকাল থেকে ভালোবাসিস না? এই তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস এগুলো, হ্যাঁ? মৌ, আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক আছে কিনা সেটা ভাব। দেখ বান্ধবী, তুই বান্ধবী আছিস, বান্ধবীর জায়গাতেই থাকবি। আর কখনো কোনোদিন আমার ভালোবাসার দিকে হাত বাড়াবি না, বুঝতে পারছিস একটা কথা? আর আজকে তোকে আমি সাফ সাফ বলে দিলাম, ও শুধু আমার আর আমি শুধু ওর। দেখ মৌ, সেম কথা আমারও, ঠিক আছে? ওকে আমি ছোটকাল থেকে ভালোবাসি। তোর বয়স কত, হ্যাঁ? আর তুই কিভাবে বললি যে তুই ছোটবেলা থেকে ওকে ভালোবাসিস? ওর সাথে আমাকে মানাই, তোকে না। মৌ, তোর সাথে ওকে কখনোই মানায় না। দেখ তুই ভালো করে, আমার সাথে ওকে মানায়। ও শুধু আমারই থাকবে, তোর কখনো হতে পারবে না ও। দেখ মৌ, ও শুধু আমারই থাকবে। একদম চুপ তুই। তুই চুপ থাক। এই ও শুধু চুপ আমার। থাক। আমি মৌ। ওকে ভালোবাসি, ও আমার। ও কখনোই তোর হতে পারে না, ও শুধু আমার। এই ছাড় বলছি ওকে। দেখ মৌ, তুই ছাড় ওকে। দেখ আমি কিন্তু তোকে কিন্তু বান্ধবী বলে আর মানবো না, তোকে মৌ। থাপ্পড় মেরে দেবো আমি আজকে। তুই যদি হাত তুলিস আমি কি বসে থাকবো নাকি? দেখ মৌ, তুই ওকে ছেড়ে দে, ও শুধু আমার। ও শুধু আমার। শুধুই আমার। দেখ তুই বাধ্য করিস না তোর গায়ে হাত তুলতে। মৌ, তুই যদি হাত তুলিস আমি কি বসে এই! থাকবো? থামো তোমরা। ও বলছে ও আমার, ও আমার। তোমাদের সঙ্গে কোনোদিন কথা হয়েছিল আমার? এই গ্রামে যে বসবাস করো, ছোট থেকে বড় হয়েছো, আমি তোমাদের কোনোদিন দেখিনি। লেদা পোলা পান ক্লাস 9-10 এ পড়ে ও আমার, ও আমার, ও আমার। তোমরা কি একবার চিন্তা করেছো আমি তোমাদের ভালোবাসি কিনা? আর তোমার নাম জানো কি? মৌ। মৌ, তাই না? তুমি তো রাফাত কাকার ছেলে মেয়ে। হুম? তুমি তাকে মাদ্রাসায় পড়তে, বোরকা পড়তে। আর তুমি তো কালাম কাকার মেয়ে, তাই না? একটা সোপার দিয়ে দাঁত মুখ ফেলাই দেবো। তোর বয়স কত? হ্যাঁ, লেদা পোলাপান ক্লাস 9 এ পড়ো, 7 এ পড়ো, ছোট থেকে ভালোবাসস। তোর মায়ের বিয়ে খাইছি আমি। বেয়াদব মেয়ে। আপনাকে সত্যি আমি ভালোবাসি। আপনার বয়সটা যতই হোক না কেন, আমার চোখে মনে হয় যে আপনি আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ। পুরুষ শব্দ জানেন, শ্রেষ্ঠ বললেন যে। আসলে কি মৌ, তোমাকে ছোট করব না আমি। ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসা এমন একটি শব্দ, তার মানে এই না রাস্তার মধ্যে পারাপারি ঝাপাঝাপি। এটা তো রাস্তাঘাটে মেয়েরা করে, কোনো বংশীয় মেয়ের দ্বারা শোভা পায় না। যদি আমাকে পছন্দই হয়, আপনার বাবা আছে, মা আছে, তোমারও বাবা আছে, মা আছে, তোমরা যেমন তোমাদের নিজের পছন্দ তৈরি করার চেষ্টা করছো, আমার দ্বারা সম্ভব না। কারণ আমি আমার বাবা মাকে খুব মূল্যায়ন করি। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। সেই ছোট্টবেলায় বাবা মারা গেছে আমার। আমার মা বিভিন্ন বাড়িতে কাজ করে করে মানুষ বানিয়েছে। আর তোমাদের মতো মেয়েদের জন্য, মৌ, তোমাদের মতো মেয়েদের জন্য কিছু কিছু দুঃখিনী মায়ের সন্তান বেড়ে উঠতে পারে না। বেড়ে ওঠার আগেই গাছের ডালটা ভেঙে ফেলা হয়। যে মেয়েরা নিজের বাপ মাকে এই বয়সে অমূল্যায়ন করে, সে তার স্বামীকে, তার শাশুড়িকে, শ্বশুরকে কি মূল্যায়ন করবে? আপনি কথাটা যেভাবে নিচ্ছেন, আমি কথাটা সেভাবে বলতে চাইনি আপনাকে। কথাটা আমি ভেবে নিয়েছি, দুইটা মেয়ে যে আমার হাত ধরে টানাটানি করলেন, যদি সমাজের কেউ দেখতো, আমি যদি নামাজও পড়তাম, কি বলতো? ছেলেটার হাত ধরে মেয়েরা টানাটানি করে। যদি আমি হজ করেও আসতাম, আপনাদের জন্য আমার গীবতটা হতো। প্রকাশ্যে বা গোপনে এই অশ্লীল কাজগুলো ছাড়ুন, এতে বোধহয় কিছু মায়ের স্বপ্নগুলো পূর্ণ হবে। আর আমাদের মতো ছেলেগুলা মানুষ থেকে গাধা হতে হবে না। সাপচাপ বলে দিচ্ছি, ঠিক মতো লেখাপড়া করো। আর তোমাদের পছন্দ থাকলে, আমার যে মা, আমার 14 গোষ্ঠী ঠাকুর, আমি মাকে মানি, তার কাছে যেও। ভালো থেকো, বেস্ট অফ লাক। কাউকে অমূল্যায়ন করছি না, কার ভাগে কে লেখা থাকে। এই সব কিছু হয়েছে তোর জন্য, একমাত্র তোর জন্য হইছে। তুই কি জানতি না আমি ওকে ভালোবাসি? দেখ তুই জানতিস না আমি ওকে ভালোবাসি? আমি আমার ভালোবাসার কথাটা তোকে আগে বলছি, আর তুই কি করলি শেষ পর্যন্ত? আমার ভালোবাসার মানুষটাকে আমার লাইফ থেকে সরিয়ে দিলে এভাবে। তুই আগে বললে কি হবে? তুই তো জানিস আমি তো অনেক আগে থেকে ভালোবাসি। কিন্তু তুই তো কখনো ওর নাম বলিসনি। আমি তো নামই জানতাম না। আমিও তো নাম জানতাম না ওর, না জেনেই ভালোবাসছি। দেখ যাই হোক, আমরা ঝগড়াঝাটি না করি। ও গেছে তাই কি হয়েছে?
ওর থেকে ভালো ছেলে দেখে আমরা বিয়ে করবো। চল, সেটাই ভালো হবে। শুধু এই। শুধু শোন না, তুই মন খারাপ করিস নি তো? না, চলে গেছিল তখন একটু কষ্ট লাগছিল, বাট এখন খুশি লাগতেছে। চল চল।